অদ্ভুত এক প্রেমে পড়ে যাই আমি গত বর্ষায়, যা এলোমেলো করে দেয় আমার বিশ্বাস অবিশ্বাসের দেয়াল। এক অন্যতম সত্যের মুখোমুখি হয়ে আমি জীবনের সেই অন্যতম সত্য ঘটনাটাই আমি আজকে আপনাদেরকে শোনাবো। এটা কোনো নিছক মিথ্যে গল্প নয়, এই একটা গল্প আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। সেদিন আমি নানা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম ঢাকা থেকে। প্রায় 5 বছর পর যাচ্ছি। বাবা মা প্রচুর ব্যস্ত থাকায় তারা আসতে পারেনি। ভার্সিটি বন্ধ, তাই আমি চিন্তা করলাম নানা বাড়ি থেকে ঘুরে আসি। সারপ্রাইজ দিব বলে ফোন করিনি। রাত 11টার সময় স্টেশনে গিয়ে নামলাম। অজপাড়াগাঁয়ের সেই স্টেশনে নেমে দেখি একটা কাক পক্ষীও নেই। দূরে একটা পাখি চিচি করে ডাকছে। তার ডাক শুনে যেন আমার শরীরটা হকচকিয়ে গেল, একদম শিরশির করে উঠলো। আমার আরো আগে নামার কথা ছিল, কিন্তু যান্ত্রিক প্রবলেম হওয়ার কারণে ট্রেন 2 ঘন্টা লেট করেছে, যার কারণে আস্তে আস্তে দেরি হয়ে গেল। সাধারণত স্টেশন থেকে নানাবাড়ি পর্যন্ত ভ্যানে করে যেতে হয়, কিন্তু রাত 11টা মানে গ্রামে অনেক রাত। এত রাতে হয়তো ভ্যানওয়ালারা 1 ঘন্টা কমপ্লিট করে ফেলেছে। এই স্টেশনে আমার সাথে আরো একজন লোক নেমেছে, সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি। একা একা খুব ভয় লাগছিল, তাই মনে মনে ভাবলাম লোকটার সাথে পরিচয় হই, আর উনি যদি আমার রাস্তায় যায় তাহলে দুইজন একসাথে চলে যাওয়া